আমাদের কার্যকর্তা, তার বাড়িতে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মেরেছে এবং তার বয়স্ক মাকে মেরেছে। আজকে অত্যন্ত বয়স্ক একজন মা, তাকে এমনভাবে মারা হয়েছে, তার ছবি ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখতে পেয়েছি। এই অত্যাচার আমরা মানব না। এবং তারা ভাবছেন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে যদি মেরে ভয় দেখিয়ে আটকানো যায় তাহলে বোধহয় ওনারা জিতে যাবেন, কিন্তু ওনারা জিতবেন না। আজকে কার্যকর্তাদের মারছেন, মহিলা কার্যকর্তাদের উপর শারীরিক নির্যাতন করছেন, এবার মা বাবাকেও ছাড়ছেন না। আর তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলার মেয়েকে চাই। আপনি 10 বছর বাংলার মেয়ে হননি। শাসক দল তো মিথ্যে কথাই এতবার বলে এসছে, আর 10 বছর ধরে তো মিথ্যে কথাই বলে এসছে। 10 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। 1,12,50,000 চাকরি করেছেন, মিথ্যে কথা বলেছেন। 1200-র ওপর কারখানা করেছেন, মিথ্যে কথা বলেছেন। আর যদি সত্যি কথা হতো তাহলে সাহস নেই কেন শ্বেতপত্র বার করার? শ্বেতপত্র বার করুন না, আমরাও খুশি হব যে আমাদের ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে, কারখানা হয়েছে। মিথ্যে কথা বলে এসেছেন, আজকেও দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। ডিফারেন্সটা হচ্ছে বাংলার মানুষ বুঝে গেছে যে আপনারা মিথ্যে কথা বলেন এবং আপনাদের ওপর যে বিশ্বাসটা ছিল সেটা বাংলার মানুষ ভেঙে দিয়েছে। ওই ওয়ার্ডে শুধু কালকে গুলি চলেনি তা নয়, তার আগে থেকে চলছে। আমার যে মহিলা মোর্চার সদস্য আছেন তার বাড়ির সামনে বোম মারছে, গুলি মারছে। আজ 15 দিন আগে এফআইআর করা হয়েছে, এখনো অবধি একটা অ্যারেস্ট হয়নি। নিষ্ক্রিয়। 10 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে কাজ করতে দেয়নি। ভালো পুলিশও আছে, খারাপ পুলিশও আছে, কাজ করতে দেয়নি। কি করবে? জং ধরে গেছে। আমরা আসি, তারপর ওগুলোকে ঘষে মেজে আবার কাজ করাতে হবে। ওই তো একটাই জিনিস জানে, আরে পুরনো বিজেপি নতুন বিজেপি আমাদের পরিবারের ব্যাপার, তার মধ্যে নাক গলাবেন না। পুরনো বিজেপি নতুন বিজেপি হলে তার মাকে মারতে যাবে না, সেই শিক্ষা আমরা পাইনি। আজকে তৃণমূল হয়ে গেছে একটা ক্রিমিনালের দল। বৃদ্ধা মা, আজকে চিন্তা করুন। আজকে কার্যকর্তার ওপর রাগ রয়েছে, তার জন্য সে কার্যকর্তাকে পেটাতে পারে, সেরকমই সংস্কৃতিতে তারা বড় হয়েছে টিএমসি। কিন্তু মাকেও ছাড়ছেন না। আপনাদের বাড়িতে মা বোন এরা কেউ নেই যে এরকম ধরনের শিক্ষা? আজকে মাকে মারছেন, আর এত বয়স্ক একজন মহিলা। সেই কারণে আজকে মহিলা মোর্চা নিমতা পুলিশ স্টেশনে আমরা এসেছি। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যদি আজকে অ্যারেস্ট না করা হয়। একদম আমরা এটা শেষ দেখে ছাড়ব। এখনই ঢুকবো।